ছিনতাই চুরি ডাকাতি 10 টন এর কেন পুরো ঠেকাতে পারে না? মানুষ সন্ধ্যার পরে ভদ্রলোক সাহেব চলতে পারে না রোড দিয়ে, এবং আমরিশটা চাপ দিয়ে উঠে না বইয়ের ঠেলে বুঝে না দেশ কেমন চালাই তো আজকে গরিব মানুষ না গায়ে মরতেছে। দেশের মানুষ তো কোনো আপনার কোনো দেশের মানুষ এই আপনার আইন শৃঙ্খলা বাহিনী দেশের মানুষ তো কোনো ওই সহযোগিতা করে না, কারণ আইন শৃঙ্খলা বাহিনী কোনো ভূমিকা পালন করতে পারে না, কারণ জনগণের কাছে দেশের আইন শৃঙ্খলা বাহিনী আমাকে হিজল হয়ে গেছে। ওই জন্য ডক্টর ইউনূস সাহেব আমি বলি যে আপনি পারবেন না, আপনি জাতীয় সংসদ নির্বাচনকে গুরুত্ব দেন এবং জনগণ যাকে ভোট দিবে সেই রাষ্ট্র পরিচালনা করবে। আপনি কেউ আপনি হারি আপনি চলে যান। জি 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 আমি অবশ্যই আমি দূরত্ব চাই, দূরত্ব আমি নির্বাচন চাই, দূরত্ব। তাহলে আমি না আমার ভাইয়েরা সবাই 18 কোটি বাঙালি সবাই দূরত্ব নির্বাচন চায়। ওনারা বলছে কেউ বলছে ডক্টর ইউনূসকে 5 বছর থাকা যাবে, আপনি কি বলছেন? আমি বলি উনি কালকে চলে যায়। চলে যাওয়ার কারণ কি? কারণ উনি চলে গেলে দেশের মানুষটি ভালো থাকবো, দেশের মানুষটি আবার সেই ভোট কেন্দ্র দায়েরা স্বাধীনভাবে খুশিভাবে আবার ভোট দিতে পারবে। এই ভোট দিলে পরে যেই রাষ্ট্র পরিচালনা করবে তখন রাষ্ট্র পরিচালনা করবে এবং জনগণ শান্তিতে বসবাস করতে পারবে। রাস্তাঘাট সন্ধ্যার পরেই মানুষ চলতে পারে না বইয়ের ঠেলে, কোনো আইন শৃঙ্খলা বাহিনী নেই, কোনো আইন শৃঙ্খলা বাহিনী কোনো ভূমিকা পালন করে না। আজকে দেশের এই অবস্থা, আমি রিস্কে চালাই সকাল থেকে এবং তো আমি 100 টাকা ভাড়া মারতে পারি নাই, আমারই সে কোনো মানুষ উঠে না। ওরা আপনার কি রিস্কে আমার পিছনে চাই দিয়ে আমার মোটর নাই, ওরা আমার সে কেউ উঠে না, ওই যার মোটর আছে রিস্ক উঠে যাইয়া। তাহলে এইভাবে দেশ কেমন চলবো? আমার এক ভাই বাচ্চা আমি খাই না, এইভাবে দেশ চলবো? আপনি সবারই খাওয়ান। আমি ওসব ব্যাপারে বলবো না, নো নেভার, আমি ওসব ব্যাপারে বলবো না। ওনারা ওই একটা কথা বলে কি জানেন, ওনার পক্ষে সব এক কথা বলছেন। আমি আমলি বিএনপির ব্যাপারে কোনো কথা বলবো না, আমি শুধু চাই জাতীয় সংসদ নির্বাচন দূরত্ব। আর যেই পাশ করবে আর ফকির পাশ করবো ওরা আমি ভোট দিব। কথা বুঝতে পারছেন আমার? আমি আমলি বিএনপির ব্যাপারে কোনো কথা বলতে চাই না মানে, এবং বলবো না আপনার সঙ্গে। আপনি বলছেন যে নির্বাচিত সরকারটা এখন এই মুহূর্তে দরকার, অবশ্যই দরকার। হ্যাঁ কেন দরকার? ওই যে আপনার ওই আইন শৃঙ্খলা বাহিনী আপনার ওই শুধু ঢাকা না, আপনি গ্রাম অঞ্চল দিয়ে যান, গ্রাম অঞ্চলের কী অবস্থা। আমি জামালপুর 3 দিন আগে আছি, দেখেন আপনি এইসব কী অবস্থা। কোনো আইন শৃঙ্খলা বাহিনী কোনো ভূমিকা পালন করতে পারে না এবং জনগণ কোনো সেই স্বচ্ছভাবে চলতে পারে না। জনগণের খুব কষ্ট হয়ে গেছে এবং ওই জন্য আমি ডক্টর ইউনূস সাহেবকে বলছি যে আপনি যদি জনগণকে ভালোবাসেন, জনগণের যদি মঙ্গল চান, তাহলে আপনি সংসদ জাতীয় নির্বাচন দ্রুত দিবেন, এতে জনগণের মঙ্গল। আমার বক্তব্যের মধ্যে শেখ আসসালামু আলাইকুম। না দিলে আমার অনেক সমস্যা, খালি আমার নাই, দেশের 18 কোটি জনগণের সমস্যা। কারণ জনগণ কোনো জনগণ আপনার বুক খুলে কোনো কথা বলতে পারে না এবং এই দেশে মনে কোনো লুটপাট দিনের পর দিন চলছেই, লুটপাট বন্ধ হয় নাই। আগে তো আপনারা আন্দোলন করে রিক্সা চালকরা সরকারের বিরুদ্ধে, তারা এখন দেশ থেকে বিতাড়িত, এখন আপনারা ভালো নেই কেন? ভালো নাই আমি রিক্সা চালক, আমি ভাবে একটা ট্রিপ মারাইছি, আমি ক্লান্ত, আমি সরি ভাই, আমি আর কথা বলতে পারবো না। না ওই জন্য আমি বলছি যে আপনি এই সব এদের বাদ দিয়ে আপনি আমলিগ বিএনপির ব্যাপারে এদের বাদ দিয়ে আপনি নতুন ব্যবস্থা করেন। এরা সবই একরকম। কারণ আমি দেখছি যখন আমলিগ আসে তখন ওই মনে করেন যে আপনার বিএনপির উপর আপনি জুলুম করে, আবার যখন বিএনপি আসে তখন ওই আমলিগের উপর জুলুম করে, এতে এই দেশের জনগণের ক্ষতি। অতএব এদের 2 জনের শেষ করে দেন, এদের 2 জনের বাতিল করে এই দেশের নতুন সরকার গঠন করেন। আমিও আছি, আমার লোকে সবাই খায় না, আপনারা সব এক কথা বলেন, এই দেশে নতুন সরকার চাই আমরা, এদের আর চাই না। ধন্যবাদ।